হ্যালো লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমরা রাইট ফ্রম ভার্বের একটি দুর্দান্ত লেসন নিয়ে এসেছি। এই লেসনে আমরা কথা বলবো খুব ইম্পর্টেন্ট একটি টপিক সম্পর্কে এবং সেটা হলো ভার্বের সাথে আইএনজি কখন কখন হবে। আমরা প্রথম লেসনে জেনেছি ভার্বের বেসিকগুলো সম্পর্কে। তারপর আমরা আলোচনা করেছিলাম যে ভার্বের টোটাল রূপ আছে হচ্ছে টোটাল ৬টি। তার মধ্যে ভার্ব 1 সম্পর্কে আলোচনা করেছি, ভার্ব 2 সম্পর্কে আলোচনা করেছি, ভার্বের ৩ নাম্বার এর ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি, ভার্বের সাথে কখন এস বা ইএস হয় সেটা নিয়েও কথা বলেছি এবং ঠিক তারই ধারাবাহিকতা এখন আমরা কথা বলবো ভার্বের সাথে কখন আইএনজি যুক্ত করতে হয়। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে কথা বলবো। যেমন আমি প্রথমেই বলবো ১ নাম্বার দিয়ে যে টুডে জি রতনস ডে। আমি একটা ছন্দ দিয়েছি টুডে জি রতনস ডে। তার মানে এখানে আমরা কিছু শব্দ পাবো, যে শব্দগুলো আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে পাই তাহলে অবশ্যই সেখানকার ভার্বটার সাথে আমরা কি করব, আইএনজি যোগ করব। যেমন আমি যদি বলি এখানে একটা শব্দ হচ্ছে টুডে, এটা আমরা নিয়ে নিলাম টুডে। জিতে আমরা বলবো গ্র্যাজুয়ালি, ঠিক আছে। আরতে আমরা বলবো র্যাপিডলি, ওকে। এতে বলবো অ্যাট দিস মোমেন্ট, অলরাইট। আমরা এবার বলবো টিতে দিস ইয়ার, বা এটা হতে পারে দিস সিজন বা দিস মান্থ, এই ধরনের কিছু হতে পারে টিতে, তাই না। এনতে আমরা বলবো নাও, ঠিক আছে। এসতে আমরা বলবো স্টিল, অলরাইট। এবং আমরা ডিতে বলবো ডে বাই ডে। আমরা এতে বলবো অ্যাট দিস টাইম এবং লাস্টে আমাদের আছে ওয়াইতে বলবো আমরা ইয়ার আফটার ইয়ার, ওকে। সো এখন দেখেন আমি কিছু শব্দ দিয়েছি আপনাদেরকে। আমি বলেছি যে টুডে জি রতনস ডে, দ্যাট মিনস গ্র্যাজুয়ালি, র্যাপিডলি, অ্যাট দিস মোমেন্ট, দিস ইয়ার, দিস সিজন, নাও, স্টিল, ডে বাই ডে, অ্যাট দিস টাইম, ইয়ার আফটার ইয়ার। এই শব্দগুলো যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে পাই তাহলে কিন্তু আমরা অবশ্যই ভার্বের সাথে কি করব, আইএনজি যোগ করব। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমি বললাম যে উই ড্যাশ ওয়াচ মুভি অ্যাট দিস মোমেন্ট, তার মানে এখন আপনারা খেয়াল করেছেন এখানে আমাদের একটা মার্কার আছে বা আমাদের ইন্ডিকেটর আছে কি, অ্যাট দিস মোমেন্ট। তার মানে এটা যেহেতু আমরা পেয়েছি তার মানে আমরা বলতেই পারি যে এটার সাথে আমরা অবশ্যই কি করব, আইএনজি যোগ করব। এবং শুধু তো আইএনজি যোগ করার জন্য আমরা বলবো কি, উই আর ওয়াচিং মুভি। আমরা বলতে পারি আ মুভি অ্যাট দিস মোমেন্ট। তার মানে আমরা এই মুহূর্তে একটা মুভি দেখছি। তাহলে আমি আবার বলছি, আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভাবে কোনো শব্দ পাই যে টুডে জি রতনস ডে, তার মানে আমরা সেখানে কি করব, অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করব। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা শিখবো ঠিক ২ নম্বর নিয়মটি সম্পর্কে। ২ নম্বর নিয়মে আমি কথা বলবো আপনাদের সাথে। যেমন বললাম যে প্রিপোজিশন অথবা আমি বললাম উইথ আ ভিউ টু, অথবা আমি বললাম লুক ফরওয়ার্ড টু, অথবা আমি বললাম গেট ইউজড টু। এগুলোর পরে আমরা কিন্তু অবশ্যই ভার্বের সাথে কি করব, আইএনজি যোগ করব। আমি আবারও বলছি, প্রিপোজিশন অথবা উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, এগুলোর পরে ভার্বের সাথে কি করব, আইএনজি যোগ করব। যেমন আমি যদি বলি যে she came here with a view to taking help, সে এখানে এসেছিল কিসের জন্য, সাহায্য নেওয়ার জন্য এসেছিল। she came here with a view to taking help, সে এখানে এসেছিল সাহায্য নেওয়ার জন্য এসেছিল। তার মানে এখানে আমরা পেয়েছি কি, with a view to, এবং এটার পর আমরা কি দিয়েছি, ভার্বের সাথে আইএনজি দিয়েছি। তার মানে এবার আমরা জানলাম ২ নম্বর ব্যবহার সম্পর্কে। আমরা এবার কথা বলবো ঠিক ৩ নম্বর ব্যবহার সম্পর্কে। ৩ নম্বরে আমি বলবো যে কোনো শূন্যস্থানের বা কোনো সেন্টেন্সের শুরুতে
কিংবা শেষে শূন্যস্থান থাকলে ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। আমি আবার বলছি, কোন সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান যদি থাকে কিংবা যদি শেষে শূন্যস্থান থাকে, তাহলে আমরা অবশ্যই তার সাথে কি করব? আইএনজি যুক্ত করে দেবো। খুব সিম্পল একটা ইউজ। আমি বললাম এভাবে যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তার মানে এখন খেয়াল করেন, এখানে কি দেওয়া আছে? সুইমিং, এটা কি একদম শুরুতেই আছে ভার্বটা, তাহলে আমরা কি করব? আইএনজি যুক্ত করে দেব। আমি বললাম যে she came to me singing। এটা মানে কি বলেন তো? এটা মানে কি হতে পারে? এটা মানে হচ্ছে যে সে আমার কাছে গাইতে গাইতে আসলো। she came to me dancing, সে আমার কাছে নাচতে নাচতে আসলো। she came to me talking, সে আমার কাছে কথা বলতে বলতে আসলো। তাই না? তাহলে এখানে দেখেন সবার শেষে কি আছে? ভার্ব আছে এবং তার সাথে আমরা কি করে দিয়েছি? আইএনজি যোগ করে দিয়েছি। আমরা এখন কথা বলবো ভার্বের আরো কয়েকটি ইউজ সম্পর্কে, যেখানে যেখানে ভার্বের সাথে কি যুক্ত হতে পারে? আইএনজি যুক্ত হতে পারে। তো চলুন সেগুলো জেনে নিই। এখন আমরা আলোচনা করব যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এরকম আরো কয়েকটি এক্সক্লুসিভ নিয়ম সম্পর্কে। যেমন আমি যদি বলি, এবার আমরা শিখব 4 নাম্বার নিয়ম, যেটা আমরা বলবো যে would you mind। ঠিক আছে? আমি বলবো যেমন cannot help অথবা could not help। তাহলে আমি এখানে কিছু শব্দ দিয়েছি, আমি বলেছি would you mind। আচ্ছা, এই যে আমরা দিলাম would you mind, এটা কিন্তু আমরা আমাদের কোশ্চেন নাম্বার 3 এবং কোশ্চেন নাম্বার 4 এর লেসনগুলোতে আলোচনা করেছি। সেখান থেকে আপনি চাইলে বিস্তারিত কিছু দেখে আসতে পারেন। আমরা এখানে কথা বলেছি ক্যান নট হেল্প, কুড নট হেল্প, বাট এখানে একটা বিষয় আছে। আমরা জানি যে ক্যান নট বাট অথবা কুড নট বাট এর পরে কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম হয়। তার মানে একটা বিষয় বলি যে ক্যান নট হেল্প এবং কুড নট হেল্পের পরে কিন্তু আমরা অবশ্যই কি করব? ভার্বের সাথে আইএনজি। দ্যাট মিন্স আমরা যদি একটু কম্পারেটিভ স্টাডি করতে পারি, একটু যদি কম্পেয়ার করে পড়তে পারি, আমাদের কাছে মনে থাকবে ক্যান নট বাট, কুড নট বাট এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম, আর ক্যান নট হেল্প, কুড নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি। অলরাইট, তো চলেন আমরা যদি এখন একটু কথা বলি ভাবে, আমি যদি বলি ভাবে যেমন would you mind opening the window। তাহলে আপনারা নিশ্চয়ই এখন বুঝেছেন যে আমি বললাম যে এখানে কি আছে? ওপেনিং। তাহলে ওপেনিং কি? এটা ভার্বের সাথে কি করলাম? আমরা আইএনজি যোগ করলাম। তার মানে would you mind এর পরে যদি কোনো ভার্ব থাকে, তাহলে আমরা অবশ্যই কি করব? একটা ভার্বের সাথে আইএনজি করে দেব। এটা মানেটা কি? যদি কিছু মনে না করেন, দ্যাট মিন্স জানালাটা খুলে দিতে যদি কিছু মনে না করেন, এটা কিন্তু এক ধরনের পোলাইট এক্সপ্রেশন। সো আমি যদি এখন আবার আপনাকে এভাবে বলি, যেমন হি cannot but go there, সে সেখানে না গিয়ে পারে না। তাহলে আমরা এখানে কি পেলাম? cannot but আছে এবং তারপরে কি? ভার্বের 1 নম্বর ফর্ম। বাট এখন যদি আমি বলি যে হি cannot help, এখানে আমরা কি হবে? গোয়িং। এখানে হবে অবশ্যই গোয়িং দেয়ার। হি cannot help going there। দ্যাট মিন্স আমি যদি এখানে বলি গোয়িং, এটা কি আছে? ভার্বের সাথে আইএনজি, এবং এটা কেন হলো? হি cannot help এর কারণে হয়ে গেল। সো ভিউয়ার্স, এখানে আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে, cannot but হলে হচ্ছে V1, বাট cannot help হলে ভার্বের সাথে আইএনজি। এবার আমাদের গেল 4 নম্বর, আমরা শিখবো 5 নম্বর একটা ছোট নিয়ম। একই সেন্টেন্সের মধ্যে যদি আমাদের দুটি ভার্ব থাকে, আমি আবার বলছি, একই সেন্টেন্সের মধ্যে যদি আমাদের দুটি ভার্ব থাকে, এখানে আরেকটি ভার্ব আছে এবং সেই ভার্বটা দ্বারা যদি কোনো উদ্দেশ্য না বোঝায়, আবার বলছি একই সেন্টেন্সের মধ্যে দুটি ভার্ব আছে এবং পরবর্তী ভার্বটা দ্বারা যদি কোনো উদ্দেশ্য না বোঝায়, তাহলে সেটার সাথে আমরা করে দেব আইএনজি। আর যদি উদ্দেশ্য বোঝায়, তাহলে সেটার সাথে আমরা করব টু। এটা আমরা পরের লেসনে জেনে নেব। আমি আপাতত বলছি একই সেন্টেন্সে দুটি ভার্ব আছে, একটা ভার্ব দ্বারা কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না, জাস্ট এমনিতেই বোঝানো হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি করব? আইএনজি। তাহলে এখন দেখেন, আমি যদি এভাবে বলি সেন্টেন্সটাকে যে আই
saw him, আমি শূন্যস্থান দিলাম go there। এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, আমি বলেছি এখানে একটা ভার্ব আছে saw, একটা ভার্ব, এবং এরপরে কিন্তু আপনারা আরেকটা ভার্ব পেয়েছেন go, তাই না? যেহেতু আপনারা আরেকটা ভার্ব পেয়েছেন তাহলে আমরা এখানে কি বলতে পারি? গোয়িং, কারণ এখানে কিন্তু কোনো উদ্দেশ্য নেই, সে যাচ্ছে, আমি তাকে সেখানে যেতে দেখলাম। আই স হিম গোয়িং দেয়ার, আমি তাকে সেখানে যেতে দেখলাম, তাহলে এখানে কি হয়ে গেল? গোয়িং, গোয়িং। ঠিক আছে, সো এই ছিল আমাদের ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় হয় সেই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা। আমি সর্বাত্মক চেষ্টা করেছি আপনাদেরকে যেই জিনিসগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তার থেকে একটু বেশি দেওয়ার জন্য, যাতে আপনারা একটু ভালো করে শিখতে পারেন এবং রিস্ক ফ্রি ভাবে পরীক্ষাতে আনসার করে আসতে পারেন। সো ভিউয়ার্স, এই লেসন আমরা আলোচনা করলাম ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় যুক্ত করতে হয়। ঠিক এর পরের লেসন আমরা আলোচনা করব 2+V1 কোন কোন জায়গাগুলোতে বসে। আজকে এই পর্যন্তই থাকছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ঠিক পরের লেসনে। থ্যাংক ইউ এভরিওয়ান।